এটা হচ্ছে Vivo T3 5G। এটা বলতে পারেন এটা কিন্তু Vivo মিড রেঞ্জ স্মার্টফোন। অলসো এটা Vivoর কিন্তু সবথেকে বেশি ভ্যালু ফর সিরিজও বলতে পারেন না, কারণ এই সিরিজে Vivo সবকিছুই ঢেলে দেয় মিড রেঞ্জের মধ্যে। Vivo T সিরিজের যে প্রিভিয়াস সিরিজগুলো রয়েছে Vivo T1, Vivo T2 Pro, ওগুলো কিন্তু মিড রেঞ্জের মধ্যে খুব ভালো একটি স্পেসিফিকেশনের সাথে এসেছিল। তবে Vivo এবারও কিন্তু তাদের T সিরিজের এই ধারাবাহিকতাটা বজায় রেখেছে। তবে বলতে পারেন যে লাস্ট ইয়ার থেকে খুবই বড় বড় চেঞ্জ এবারে স্মার্টফোনটিতে নিয়ে এসেছে তারা, কারণ এখানে নতুন প্রসেসর প্লাস ডিসপ্লে তো আপগ্রেড প্লাস ডিজাইনও একটু আলাদা। তার সাথে ক্যামেরা মডিউল এমন একটি ক্যামেরা সেন্সর পাবে যেটা মেবি আমি অন্য কোনো স্মার্টফোনে এখনো দেখি নাই। সো গাইস, প্রথমে কথা বলা যাক আনবক্সিং এর ব্যাপারে। গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন, এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালারের একটি বক্স। বক্সের উপরে T3 5G লেখাটি মেনশন করেছে। দেন বক্সের লিড ওপেন করার সাথে সাথে প্রথমে আমরা স্মার্টফোনটি পেয়ে যাব। দেন বাকি বক্স কন্টেন্ট নিয়ে বললে এখানে থাকছে ইউজার ম্যানুয়াল, দেন একটি ট্রান্সপারেন্ট টিপিইউ কেস, দেন রয়েছে একটি টাইপ A to টাইপ C ডাটা কেবল, দেন রয়েছে এনগেজমেন্ট রিগ সিম ইজেক্টর টুল, রয়েছে একটি 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো গাইস, এই ছিল বক্স কন্টেন্ট, নাথিং ভেরি স্পেশাল। এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইনের ব্যাপারে। স্মার্টফোনটির ব্যাকের ডিজাইনটা নজর কাড়বে সবার, কারণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্মার্টফোনটির অ্যাঙ্গেল চেঞ্জ করলে কিন্তু বিভিন্ন ধরনের প্যাটার্ন এখানে শো হচ্ছে। স্মার্টফোনটি যদি আপনি একটু দূর থেকে দেখেন তাহলে একটু 3D ফিল পাবেন। ব্যাকে ব্যবহার করা হয়েছে কিন্তু ম্যাট ফিনিশ। দুইটা কালার আসে, একটু হচ্ছে ডার্ক ব্লু কালার যেখানে একটু ম্যাট টেক্সচার পাবেন, দেন অ্যানাদার ভেরিয়েন্ট ইজ ক্রিস্টাল ফ্লেক। স্মার্টফোনটির ব্যাকে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। এই প্রাইস পয়েন্টে এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না। স্মার্টফোনটির ওজন করা হয়েছে 185 গ্রাম, ইভেন এর থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। আর এখানে কিন্তু ফ্রেম হিসেবে আপনি প্লাস্টিক পাবেন। লেফট হ্যান্ড সাইডে আপনারা পাবেন ভলিউম লকার, দেন পাওয়ার অফ অন বাটন। বটম আসলে পাবেন সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি স্লট, দেন স্পিকার গ্রিল। এখানে আপনার হাইব্রিড সিম কার্ড স্লট ব্যবহার করা হয়েছে, যেখানে দুটি সিম অথবা একটি সিম অথবা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। স্মার্টফোনটিতে কিন্তু আরো রয়েছে IP54 এর মতো সার্টিফিকেশন, যেটা আপনার স্মার্টফোনটিকে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট করে তুলবে। এবার কথা বলা যায় স্মার্টফোনের ডিসপ্লের ব্যাপারে। স্মার্টফোনের ফ্রন্ট আসলে আপনি 6.67 ইঞ্চের একটি AMOLED ডিসপ্লে পাবেন, যেখানে রয়েছে 120 হার্জ এর মতো ফাস্ট রিফ্রেশ রেট। এটি একটি প্লাস পয়েন্ট বলতে পারে। লাস্ট ইয়ার যে স্মার্টফোনটি লঞ্চ হয়েছে ওখানে কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেট ছিল। স্মার্টফোনটিতে আপনি কিন্তু ডিউল স্পিকার পেয়ে যাবেন, আর আপনি এখানে ভলিউম কিন্তু 200% পর্যন্ত বাড়াতে পারবেন। ডিসপ্লেতে 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। আর ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও করা হয়েছে আপনার 86.8%, এবং এটা রয়েছে কিন্তু 20.9 এসপেক্ট রেশিও এবং 395 পিপিআই ডেনসিটি। আপনি যদি ডিসপ্লের দিক দিয়ে সাইড থেকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ফ্রেম থেকে ডিসপ্লেটা একটু হালকা উঠানো, আপনাকে অন্যরকম একটা ফিল দিবে। ওএস নিয়ে বললে স্মার্টফোনটি থাকছে আউট অফ দ্য বক্স Android 14 অন বেসড অন Fantasy 40। ওপেনিং এবং ক্লোজিং স্পিডও কিন্তু এখানে মোটামুটি অ্যাভারেজে আছে। স্মার্টফোনটিতে আপনি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটও পেয়ে যাবেন। তো এটা গ্লোবাল ভেরিয়েন্ট, এখানে কিছু বাগ বা লোক মিনস এখানে কিছু প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন যেগুলো আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারেন। তবে Fantasy OS এমন কিছু ফিচার আছে যেগুলো আপনার রেগুলার লাইফে অনেক বেশি কাজে আসবে। যেমন আপনি একটি স্পেসিফিক অ্যাপের কিন্তু রিফ্রেশ রেট সেট করতে পারবেন। যে বেসিক জিনিসগুলো রয়েছে যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, চার্জিং অ্যানিমেশন, এই সবকিছু কিন্তু আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। এক কথায় পুরো ইউআইটাকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। ইভেন অলওয়েজ অন ডিসপ্লের মতন ফিউচার এখানে রয়েছে, ইভেন এখানেও আপনি কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এবার কিন্তু ব্যাটারি তো আপডেট করা হয়েছে। লাস্ট ইয়ার কিন্তু 4400 mAh এর একটি ব্যাটারি দেওয়া হয়েছিল, তবে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। আমরা নিয়ে বললে স্মার্টফোনটির ব্যাকে আপনি ডিউল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ওয়াইড সেন্সর, দেন সেকেন্ডারিতে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, দেন লাস্টে রয়েছে একটি অ্যান্টি ফ্লিকার ক্যামেরা সেন্সর। কাজ হচ্ছে কি অনেক সময় যদি আপনি ডিসপ্লে দেখেন তাহলে একটু লাইন লাইন একটা ইফেক্ট আসে। ইভেন ভিডিও রেকর্ড করার সময় টিউবলাইটের একটা লাইন লাইন ইফেক্ট কিন্তু ভিডিওতে আসে। সেন্সরটির কারণে ওটা আর দেখা দিবে না আর কি। তো কোয়ালিটি নিয়ে বললে ভিভো সবসময় চেষ্টা করে যে ভালো করার জন্য তাদের ফটো অপটিমাইজেশন। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করবেন। আর সবথেকে অবাক করার বিষয় হচ্ছে কিন্তু এখানে ব্যাক ক্যামেরা আপনি OIS ও পেয়ে যাবেন। OIS মিন্স অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর ফিউচার নিয়ে বলে এখানে থাকছে LED ফ্ল্যাশ, প্যানোরামা, HDR এক্সেট্রা এক্সেট্রা। আর ইভেন আপনি এখানে ছবি তোলার সময় অনেক রকম ফিল্টারও ইউজ করতে পারবেন। স্মার্টফোনটি ফ্রন্টে আসলে আপনি 16 মেগাপিক্সেল একটি সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা পাবেন, যেটি দ্বারা আপনি 1080p তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। ইভেন আপনি যদি ব্যাক সাইডে পোর্ট্রেট মোডে ছবি তুলেন তাহলে এখানে অনেক রকম মোড পেয়ে যাবেন। তবে আমার মতে এখানে ব্যাকে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা বাদ দেয় যদি একটা আলট্রা ওয়াইড দিত তাহলে অনেক ভালো হতো। এখন স্ক্রিনে কিন্তু অ্যান্টি ফ্লিকারের কাজটিও দেখতে পাচ্ছেন। দেখছেন যে স্ক্রিনে কিন্তু ফ্লিকারিং আসতেছে। তবে আপনি যখন ভিডিও চালু করবে তবে ক্যামেরা সেন্সর টেপ ফ্লিকারিংটি দূর করে দিবে। আপনি যদি সরাসরি লাইটের উপরও ক্যামেরাটি নিয়ে যান তখনও ফ্লিকারিং দেখতে পাবেন না। স্মার্টফোন আছে যেটা আপনার সেন্সর ছাড়াই অটোমেটিকলি করে দেয়। তবে ভিভো এবার একটি ডেডিকেটেড সেন্সর লাগিয়েছে যেটা 100% ওয়ার্ক করে। তবে ফ্লিকারিং ইস্যুটা কিন্তু অনেকগুলো দামি স্মার্টফোনও দেখা যায়। তবে এটা মিড রেঞ্জে ইউজ করা বলতে পারেন এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। ইভেন এখানে আপনি কিন্তু ডিউল ভিউ অপশনটাও পেয়ে যান, মিন্স ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা উভয় ক্যামেরা দ্বারা কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ওভারঅল ক্যামেরা নিয়ে বললে এভারেজ বলবো। এবার কথা বলা যায় স্মার্টফোনটির আরেকটি চমক এর চিপসেট সম্পর্কে। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7200। আর লাস্ট টাইমে যে Vivo
T2 Pro রয়েছে ওটাতেও কিন্তু সেম প্রসেসর ব্যবহার করা হয়েছিল, যেটা 4nm বেসড একটা অক্টা-কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 2.8 GHz। গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে মাইলেজ G6 10MC4। সেটি টাকা স্মার্টফোনটিতে হাই গ্রাফিক্স গেম মিন্স BGMI অথবা PUBG মোবাইল আপনি 60 FPS রেখে খেলতে পারবেন। গেমিং এর সময় কোনো রকম ফ্রেম ড্রপ দেখা দিবে না। স্মার্টফোনটি আমি গেমারদের জন্য হাইলি রিকমেন্ডেড করব না। স্মার্টফোনটি যারা মোটামুটি লেভেলের গেমিং করে প্লাস টুকটাক লেভেলে যারা ছবি তুলতে পছন্দ করে আর যারা অনলাইন ভিত্তিক কাজ করে, এটাই তাদের জন্য বেস্ট অপশন। তার সাথে কিন্তু স্মার্টফোনে গেম খেলার সময় আপনি গেম মোডও পেয়ে যাবেন, যেখানে 4D ভাইব্রেশন, বুস্ট অপশন সবকিছুই পেয়ে যাবেন, ইভেন ভয়েস চেঞ্জারও পেয়ে যাবেন। তবে স্মার্টফোনটিতে দীর্ঘক্ষণ গেমিং করার সময় হালকা টুকটাক ল্যাগের দেখা দিবে। তো ওভারঅল গেমিং এ আপনি খুবই সলিড একটা পারফরমেন্স পেয়ে যাবেন। স্মার্টফোনটি বাজারে আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাবেন, 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। ইভেন আপনি এতে 8GB পর্যন্ত র্যাম ভার্চুয়ালি বাড়াতেও পারবেন। সেন্সর নিয়ে বলে এখানে কিন্তু এজেন্সির সব সেন্সরই থাকছে, যেমন এক্সক্লেমেটরি, জাইরো, প্রক্সিমেটরি, কম্পাস, ফ্লিকার এক্সেট্রা এক্সেট্রা। এবার কথা বলা যাক এই স্মার্টফোনটি প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস, এই স্মার্টফোনটি মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে মিন্স অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেল ফ্যামিলি মেম্বার আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এই স্মার্টফোনটি প্রাইস ভারতীয় বাজারে রাখা হতে পারে 20 থেকে 22,000 রুপির কাছাকাছি, আর বাংলাদেশের বাজারে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে 28 থেকে 32,000 টাকার কাছাকাছি। তবে এবার দেখারই পালা ভিভো এই স্মার্টফোনটি বাংলাদেশে কখন অফিসিয়াল ভাবে লঞ্চ করে। এই সম্পর্কে যদি আমি কোনো তথ্য জেনে থাকি তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দিব। আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।